নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথায় শ্রী শ্রী সারদা মায়ের কথা আমরা পাঠ করছিলাম। শ্রীমতী সরোজবালা দেবী উনি মাকে কিভাবে দেখেছে সেইভাবে আমি প্রথম প্রণাম জানাই মাকে, সঙ্গে সঙ্গে প্রণাম জানাই সরোজবালা দেবীকে। ওনার কথাগুলো আমাদের কাছে একটা ধ্যানের মতন মনে হয়। আমাদের যখন শুনি মনের মধ্যে একটা ছবি চলে যায়, পরবর্তীকালে সেইগুলো মনলি মনে হয় যেন আমাদের মায়ের সম্পর্কে অনুধ্যান করা হয়। শুরু করি শ্রী শ্রী মায়ের কথা। বাগবাজারে মায়ের বাড়ির সামনে মাঠে নানা দেশের কতকগুলো স্ত্রী পুরুষ বাস করে। নানা প্রকার কাজ করে তারা জীবিকা নির্বাহ করে। তার মধ্যে একজনের উপপত্নী ছিল, উভয়ে একত্রেই বাস করত। এই উপপত্নী কঠিন পীড়া হয়েছিল। মা ওই কথার উল্লেখ করে বললেন, কি সেবাটাই করছে মা, এমন দেখিনি। একেই বলে সেবা, একেই বলে টান। এই বলে ওই রূপে তার সেবার কতই সুখ্যাতি করতে লাগলেন। উপপত্নীর সেবা আমরা উহা দেখলে ঘৃণায় নাসিকা কুঞ্চিত করতুম, সন্দেহ নাই। মন্দির মধ্যে হতেও ভালোটুকু যে নিতে হয় তা কি আমরা জানি না মানি। সামনের মাঠের ঘর হতে একটি দরিদ্র হিন্দুস্থানী নারী তার রুগ্ন শিশুকে কোলে করে মায়ের আশীর্বাদ নিতে এসেছে। তার প্রতি মায়ের কি দয়া, আশীর্বাদ করলে ভালো হবে। তারপর দুটো বেদানা, কতগুলো আঙুর ঠাকুরকে দেখিয়ে এনে তাকে দিতে বললেন। আমি মায়ের হাতে ওইগুলো এনে দিলে মা সেই নিঃস্ব রমণীটিকে দিয়ে বললে, তোমার রোগা ছেলেকে খেতে দিও। আহা, সে কতই খুশি হয়ে যে গেল, আর বারবার মাকে প্রণাম করতে লাগলো। 1300-1800 বঙ্গাব্দে পটলডাঙ্গা বাসা হতে বৈকালে গিয়েছি। মায়ের ঘরে গিয়ে বসতেই গোলাপ মা এসে আমাকে বললেন, একটি সন্ন্যাসিনী গুরুর দেনা শোধ করতে সাহায্য প্রার্থী হয়ে কাশী হতে এসেছে, তোমাকে কিছু দিতে হবে। আমি সানন্দে স্বীকৃত হলুম। মা হেসে বললে, আমাকেও ধরেছিল, আমি কি কারোর কাছে টাকা চাইতে পারি না? বললুম, থাকো, হয়ে যাবে। গোলাপ মা বললেন, আমা আমার শেষে হিল্লে করে দিয়েছে। মা আস্তে চুপি চুপি আমাকে বললেন, গোলাপ 3খানা গিনি দিয়েছে। খানিক পরে সেই সন্ন্যাসিনী এলেন। তিনি বলরাম বাবুর বাড়ি গিয়েছিলেন। সেখানে ভক্তেরা তাকে যার যা সাধ্য কিছু কিছু দিয়েছেন। শুনলুম সন্ন্যাসিনী হবার পূর্বে তার বৃহৎ সংসার এবং 7 ছেলে ছিল। তারাই এখন কৃতি হয়ে সকল বিষয়ের ভার নিতে তিনি সংসার ত্যাগ করে চলে এসেছেন। সন্ন্যাসিনী বললেন, গুরু নিন্দা করতে নেই বলে। তারপর তিনি প্রণাম করে বললেন, বড় মকদ্দমা প্রিয় ছিলেন, এখন বিদ্ধ হয়ে পড়েছেন, আর পারেন না। ওদিকে পাওনাদার বিক্রি পেয়ে ধরতে চায়, কি করি মা? তাই তার জন্য ভিক্ষেই বেরিয়েছি। এই কথা শুনে শ্রী শ্রী মা একটি শ্লোক বললেন। শ্লোকটি
মনে পড়ছে না। তবে ভাবটি এই, উচিত কথা গুরুকেও বলা যায়, তাতে পাপ হয় না। মা আরো বললেন, তবে গুরু ভক্তি থাকা চাই। গুরু যেমনই হোক, তার প্রতি ভক্তিতেই মুক্তি। ঠাকুরের শিষ্য ভক্তদের কি ভক্তি দেখো দেখি। এই গুরু ভক্তির জন্যে ওরা গুরু বংশের সকলকে ভক্তি তো করেই, গুরুর দেশের বিড়ালটাকে পর্যন্ত মান্য করে। সন্ন্যাসিনী রাত 3টে হতে বেলা 8টা পর্যন্ত জপ ধ্যান করে। সেই জন্যে একখানি ধোয়া কাপড় চাইলেন। মা ভূদেবের একখানি কাপড় দিতে বললেন। সন্ন্যাসিনী আমায় জিজ্ঞাসা করলেন, তুমি কি রাতে থাকবে? থাকো তো তোমায় কিছু শিক্ষা দিতে পারি। মনে মনে ভাবলুম, আমাদের মার কাছে আবার আপনি কি শেখাবেন? কিন্তু প্রকাশ্যে বললুম, না, আমার থাকা হবে না। আমার গাড়ি এসেছে। সন্ধ্যা আরতি হলে শ্রী মাকে প্রণাম করে বিদায় নিল। 28শে মাঘ 1318 বঙ্গাব্দ। আজ মায়ের কাছে গিয়ে প্রণাম করে বসতেই মা আক্ষেপ করে বললেন, আহা, গিরিশবাবু মারা গেছে। আজ 4 দিন। চতুর্থীর কাজ। আমায় নিতে এসেছিল, সে নেই। আর কি সেখানে যেতে ইচ্ছা করে? আহা, একটা ইন্দ্রপতন হয়ে গেল। কি ভক্তি বিশ্বাসী ছিল। গিরিশ ঘোষের সে কথা শুনেছ? ঠাকুরকে পুত্র ভাবে চেয়েছিল। ঠাকুর উত্তরে বলেছিল, হ্যাঁ, আমার বইই গেছে, তোর ছেলে হয়ে জন্মেতে। তা কে জানে মা। ঠাকুরের শরীর যাবার কিছুকাল পরে গিরিশের এমন একটি ছেলে হলো। 4 বছর হয়েও কারোর সঙ্গে কথা বলেনি। ভাবে ভাবে সব জানাতো। ওরা তো তাকে ঠাকুরের মতন সেবা করত। তার কাপড় জামা, খাবার জন্য রেখা, বাটি, গ্লাস, সমস্ত জিনিসপত্র নতুন করে দিলে সেসব আর কাউকে ব্যবহার করতে দিত না। গিরিশ বলতো, ঠাকুরই এসেছে। তা ভক্তের আবদার কে জানে মা। একদিন আমাকে দেখবার জন্য এমন অস্থির হলো যে আমি উপরে যেখানে ছিলাম সকলকে টেনে টেনে সেই দিকে উ উ করে দেখিয়ে দিতে লাগলো। প্রথমে কেউ বোঝেনি, শেষে বুঝতে পেরে আমার কাছে নিয়ে গেল। তখন ওইটুকু ছেলে আমার পায়ের তলায় পড়ে প্রণাম করলে। তারপর নিচে নেমে গিরিশকে ধরে টানাটানি আমার কাছে নিয়ে আসবে বলে। সে তো হাও হাও করে কাঁদে আর বলে, ওরে, আমি মাকে দেখতে যাব কি? আমি যে মহা পাপী। ছেলে কিন্তু কিছুতেই ছাড়ে না। তখন ছেলে করে করে কাঁপতে কাঁপতে দু চোখে জলধারা এসে একবার আমার পায়ের তলায় সাষ্টাঙ্গ হয়ে পড়ে বললে, মা, এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার। প্রসঙ্গক্রমে মা তখন বরানগর কুটিরঘাটায় সৌরীন্দ্রমোহন ঠাকুরের ভাড়াটে বাড়িতে ছিলেন। ছেলেটি কিন্তু মা 4 বছরই মারা গেল। এর আগে একদিন গিরিশ ও তার পরিবার তাদের বাড়ির ছাদে উঠেছিল। আমি তখন বলরাম বাবুর বাড়িতে
বিকেলবেলায় ছাদে গেছি, গিরিশের ছাদ হতে তাকালে সে দেখা যায়, সেটা আমি লক্ষ্য করিনি। পরে তার পরিবারের কাছে শুনলুম সে গিরিশকে বলেছিল, ওই দেখো মা ও বাড়ির ছাদে বেড়াচ্ছে। গিরিশ ওই কথা শুনে অমনি তাড়াতাড়ি পিছন ফিরে দাঁড়িয়ে বললেন, না না, আমার পাপ নেত্র, এমন করে লুকিয়ে মাকে দেখব না। এই বলে নিচে নেমে গেছিল। পয়লা আষাঢ় 1319 বঙ্গাব্দ, বেলা প্রায় 4টে। শ্রী শ্রীমা অনেক স্ত্রী ভক্ত সঙ্গে বসে আছেন। আমার পরিচিতার মধ্যে তাদের ভিতরে আছেন মাস্টার মহাশয়ের স্ত্রী, ডাক্তার দুর্গাপদ বাবুর স্ত্রী গৌরীমা ও তার পালিতা কন্যা, যাকে আমি দুর্গা দিদি বলে ডাকি, এবং বরেন বাবুর পিসি। আর যারা আছেন তাদের চিনি না। মা হাসি মুখে সকলের সঙ্গে কথা করছে। আমাকে দেখে বললেন, এই যে, এসো মা, বসো। আমি গৌরীমাকে দিয়ে নিচে অফিস ঘর হতে নিবেদিতা ও ভারতে বিবেকানন্দ বই দুখানি আনালুম। আমার ইচ্ছা মা নিবেদিতা বইখানির কিছু শোনে। মাও বই দেখে বললেন, ওখানে কি বই গা? আমি বললুম, নিবেদিতা। মা বললে, পড়ো তো মা, একটু শুনি। সেদিন আমাকেও একখানি ওই বই দিয়ে গিয়েছে, এখনো শোনা হয়নি। যদিও অত লোকের মধ্যে পড়তে লজ্জা করতে লাগলো, তথাপি নিবেদিতার সম্বন্ধে সরলাবালা কেমন সুন্দর লিখেছেন তা মাকে শোনাবার আগ্রহে এবং মায়ের আদেশে পড়তে আরম্ভ করলুম। শ্রী শ্রীমা ও সমবেতা স্ত্রী ভক্তেরা সাগ্রহে শুনতে লাগলেন। নিবেদিতার ভক্তির কথা পড়তে সকলেরই চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। দেখলুম মায়ের চোখ দিয়েও অশ্রু গড়িয়ে পড়েছে। ওই প্রসঙ্গে বলতে লাগলেন, আহা, নিবেদিতা কি ভক্তি ছিল! আমার জন্যে কি করবে ভেবে পেত না। রাত্রিতে যখন আমায় দেখতে আসতো, আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে আলোটি আড়াল করে দিত। প্রণাম করে নিজের রুমাল দিয়ে কত সন্তর্পণে আমার পায়ের ধুলো নিত। দেখতুম যেন পায়ে হাত দিয়েও সংকুচিত হচ্ছে। কথাগুলি বলেই মা নিবেদিতার কথা ভেবে স্থির হয়ে রইলেন। তখন উপস্থিত সকলেও নিবেদিতার কথা যা যা জানতেন বলতে লাগলেন। দুর্গা দিদি বললেন, তিনি যে ভারতেরই ছিলেন, নিজেও তাই বলতেন। সরস্বতী পুজোর দিন খালি পায়ে হোমের ফোঁটা কপালে দিয়ে বেড়াতে। পুস্তক পড়া শেষ হলো। শ্রী শ্রী মা তখনও মাঝে মাঝে নিবেদিতার জন্যে আক্ষেপ করতে লাগলেন। শেষে বললেন, যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী, অর্থাৎ অন্তরাত্মা। জানো মা, আর একবার লাইনটা বলি, যে হয় সুপ্রাণী তার জন্যে কাঁদে মহাপ্রাণী। মা, তোমার অশেষ আশীর্বাদে আমাদের সবাইকে সুপ্রাণী করো। আমাদের অন্তরে ভক্তি আরতি তোমার শ্রীচরণে অর্পণ করি। আজ এই পর্যন্ত।
শ্রী শ্রী মায়ের আশীর্বাদী হাত আপনাদের সকলের মাথায় পড়ুন। খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.